মেট্রিয়ামেডিকা সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চেষ্টা করব এখানে বিভিন্ন মেডিসিন নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য সহজে সংক্ষেপে আলোচনা করার। আর এই সেকেন্ড ভিডিওতে আমি কথা বলবো নাক্স ভূমিকা এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে নিয়ে, যেটি ক্রনিক্যাল প্র্যাকটিসের এবং বিভিন্ন ফিজিশিয়ানের কাছে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কাছে খুবই কমন, এফেক্টিভ এবং ইম্পর্টেন্ট মেডিসিন। আমরা যারা হোমিওপ্যাথিক মেডিসিন খাই বা ইউজ করি তারা সবাই জানে যে আমাদের যে কোনো ইনডাইজেশন হোক, অ্যাসিডিটি হোক, গ্যাস হোক, কনস্টিপেশন হোক কিংবা নসিয়া হোক ইত্যাদির জন্য ভীষণই এফেক্টিভ মেডিসিন এটি। তো আজ আমরা দেখে নিই কোন কোন সাইন অ্যান্ড সিমটমসের ওপর ভিত্তি করে কিংবা কোন কোন ডিজিজ কন্ডিশনে আমরা এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারবো। তো চলো দেখে নিই। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো ফর দ্য লেটেস্ট আপডেট। নাক্স ভমিকা এটি একটি ভেজিটেবল কিংডমের মেডিসিন, মানে এর সোর্স হলো ভেজিটেবলস। এর কমন নেম হলো পয়জন নাট বা কুচিলা সিড। এর স্পিয়ার অফ অ্যাকশন, এটি একটি পলিক্রাস মেডিসিন, মানে আমাদের শরীরের বিভিন্ন ভাইটাল বা মেজর অর্গানস বা পার্টসের ওপর ভীষণই ভালো কাজ করে, ভীষণই এফেক্টিভ মেডিসিন। চলো এবার আমরা দেখে নিই নাক্স ভমিকার পেশেন্টের কনস্টিটিউশন, মানে পার্সনের ফিজিক্যাল ও মেন্টাল মেকআপ বা তার চেহারার গঠন বা মেন্টাল কন্ডিশন কেমন হবে। পেশেন্ট অনেক থিন টাইপের হবে, সে খুবই ইরিটেবল মানে চিড়চিড়ে টাইপের হবে, একটুতেই খুব তাড়াতাড়ি রেগে যায়, ঝগড়ুটে টাইপের হয়, তার মধ্যে জিলাসি ভাব থাকে, সে অন্যের বড় হওয়া সহ্য করতে পারে না কিন্তু সে নিজে খুবই অ্যাক্টিভ হয়, সে সিডেন্টারি লাইফ লিড করতে খুব ভালোবাসে এবং অ্যালকোহল ইনটেক, স্মোকিং ইত্যাদি নার্কোটিক্সের অভ্যাস থাকে তার মধ্যে, এবং সে অ্যালকোহল খেতে ভীষণ পছন্দও করে এবং এর জন্য সে প্রায়ই বা বিভিন্ন কারণে তার মধ্যে ইনডাইজেশন, অ্যাসিডিটি ইত্যাদিতে সে ভুগতে থাকে। আমরা জানবো নাক্স ভমিকার সাইন অ্যান্ড সিমটমস, মানে ফার্স্টে আমরা মেন্টাল সিমটম নিয়ে কথা বলবো, মানে নাক্স ভমিকার পেশেন্টের মেন্টাল কন্ডিশন কেমন হবে। পার্সনের মধ্যেই ভীষণ ইরিটেবিলিটি থাকে, একটুতেই চিড়চিড়ে হয়ে যায়, সহজেই রেগে যায়, ডিটারমাইন্ড মানে একগুঁয়ে প্রকৃতির হয়, ভিতর থেকে খুবই জেলাস মানে হিংসুটে হয়, কারোর বড় হওয়া সে সহ্য করতে পারে না এবং সে নিজেই লাইফে কিছু হতে চায়, তার ওয়েলটা তার কাছে খুবই ইম্পর্টেন্ট থাকে এবং তার এমকে পাওয়ার জন্য সে সারা দিন রাত সেটাকে নিয়ে এগিয়ে যায় এবং সে ভীষণ স্টুডিয়াসও হয়ে থাকে। নাক্স ভমিকার পেশেন্টরা খুবই ওভার সেন্সিটিভ হয়, যে কোনো ধরনের এক্সটার্নাল ইমপ্রেশন মানে লাইট, সাউন্ড, লাউড মিউজিক বা স্মেল থেকে, সেটা ভালো স্মেল হোক বা খারাপ, কোনো তীব্র স্মেল সে টলারেট করতে পারে না, তাকে কেউ টাচ করুক সেটাও সে চায় না এবং তারা খুবই সিডেন্টারি লাইফ লিড করতে ভালোবাসে। এইরকম সিমটমের জন্য নাক্স ভমিকা ভীষণই এফেক্টিভ মেডিসিন। নেক্সট আমরা কথা বলবো হেড সিমটম অফ নাক্স ভমিকা। মাথায় যদি তার ভীষণই তীব্র যন্ত্রণা হয়, টিংলিং টাইপের পেন হয়, মানে তার জন্য মনে হয় মাথার মধ্যে ঝনঝন করছে, এই টাইপের পেন হয়। এছাড়াও ইনডাইজেশনের জন্য বা গ্যাস অ্যাসিডিটির জন্য যদি তার মাথা ব্যথা করে, হেডেক হয় তার জন্য। এছাড়া ভার্টিগো মানে হচ্ছে তার মাথা ঘুরে যদি পড়ে যায় এবং হ্যাংওভার টাইপের, মানে কিছু সেকেন্ডের জন্য বা টাইমের জন্য ব্ল্যাকআউট হয়ে যায়, অন্ধকারের মতো সে দেখে চোখে, যাকে মোমেন্টারি ভার্টিগো বলা হয়, এর জন্য খুবই ভালো কাজ করে নাক্স ভমিকা। হচ্ছে আই সিমটম, সে লাইট থেকে খুবই সেন্সিটিভ হয়, স্পেশালি সকালবেলায় আলোতে তার খুবই প্রবলেম হয়, তার চোখে এক ধরনের ড্রাইনেস ফিল হয় এবং লাইটে তেমন এক ধরনের ফটোফোবিয়া কাজ করে। নেক্সট আমরা কথা বলবো নাক্স ভমিকার নোজ সিমটম। কোরাইজা বা ক্যাটরার জন্য, ভীষণই কমন কোল্ডের জন্য যদি তার নাকে সর্দি হয়, স্পেশালি ইনফ্যান্টসদের জন্য তার নাকে এক ধরনের ড্রাইনেস ফিল হয় এবং নাক বন্ধ হয়ে যায় এবং রাতের দিকে নাকে একদমই বন্ধ হয়ে যায়, তার নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, সাফোকেশন হয় এবং যেটা অ্যাগ্রাভেট হয় ওয়ার্ম রুমে মানে গরম রুমে, তার যদি এই কষ্টটা আরও বেড়ে যায় এবং সে যদি কোনো কোল্ড এয়ারে বা কোল্ড প্লেসে থাকে তখন তার একটু রিলিফ হয়। এই সিমটমের জন্য নাক্স ভমিকা ভীষণই ভালো কাজ করে।
খুবই ইম্পর্টেন্ট গ্যাস্ট্রিক সিমটম। স্টমাকে যে কোনো সিমটমের ওপর নাক্স ভমিকা ভীষণই ভালো এফেক্টিভ কাজ করে। সকালে খাওয়ার পর কিংবা যে কোনো টাইমে খাওয়ার পর বারবার তার যদি ইরাকটেশন মানে ঢেঁকুর ওঠে এবং তার মধ্যে মুখে এক ধরনের বিটার টেস্ট থাকে, বমি বমি ভাব হয়, আর সকালে উঠেই তার যদি ভমিটিং ফিল হয় বা ভমিটিং হয়, এর জন্য নাক্স ভমিকা খুবই এফেক্টিভ। এছাড়াও খাবার পর যখন তার গা গুলায় বা স্মোকিং করার পর তার মনে হয় যেন ইফ আই কুড ভমিট আই উড বি সো মাচ বেটার, মানে তার মনে হয় হচ্ছে আমি যদি বমি করি আমার তাহলে কিছুটা হয়তো রিলিফ পাবো, এই সিমটমের জন্য নাক্স ভমিকা ভীষণই এফেক্টিভ। ছাড়াও তার স্টমাকে যদি খুবই টাইটনেস ফিল হয়, পেন হয়, স্পেশালি খাওয়ার পর বা মিলের পর জামা কাপড় সে একদম টাইটলি সেখানে রাখতে পারে না, লুজ করতে হয়, এবং ডিনারের পরে সে খুবই স্লিপি টাইপের হয়, এর জন্যও নাক্স ভমিকা ভালো কাজ করে। এছাড়া কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই এফেক্টিভ। বারবার তার যদি স্টুলের জন্য যেতে হয়, তার মনে হয় যেন সে স্টুলে যাচ্ছে, তারপরেও তার মনে হচ্ছে যেন তার আবার পাচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। স্পেশালি মর্নিংয়ে কোনো রকম যদি তার মেন্টাল এক্সারশন বা কোনো রকম কোনো কিছু ওভার ইটিংয়ের জন্য মাঝে মাঝেই তার যদি ডায়রিয়া বা কনস্টিপেশন অল্টারনেটভাবে হতে থাকে এবং তার কোনো রকম পার্গেটিভস মানে হয়তো পেট পরিষ্কার করার কোনো ওষুধ খেলো, তারপরেই যদি তার একদিন ডায়রিয়া বা কনস্টিপেশন এরকম অল্টারনেটভাবে হতেই থাকে, তার জন্য নাক্স ভমিকা ভীষণই ভালো এফেক্টিভ মেডিসিন। এবার আমরা জানবো নাক্স ভমিকার ফিমেল সিমটমস। ফিমেলদের যদি মেন্সেস মানে পিরিয়ড খুবই আর্লি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, অনেক দিন ধরে স্টে করে, সেটা নর্মালের থেকে বেশি মানে 5 দিনের অনেক বেশি, অনেক ইররেগুলার হয়, কখনো ঠিক টাইমে হয় না বা শেষ হওয়ার কিছুদিন পরে আবার স্টার্ট হয়, এরকম কোনো সিমটমের জন্য নাক্স ভমিকা খুবই এফেক্টিভ। ফিমেলসদের লেবার পেনের সময় মানে নর্মাল ডেলিভারির লেবার পেনের সময় যদি খুবই সাংঘাতিক স্প্যাজমোডিক টাইপের পেন হয় এবং পেনের জন্য পেশেন্টের যেন স্টুল বা ইউরিন পেয়ে যায় বা হয়ে যায়, এরকম কন্ডিশনেও নাক্স ভমিকা খুবই ভালো কাজ করে। এবার আমরা দেখব ফিভার সিমটম অফ নাক্স ভমিকা। জ্বরের সময় তার শরীরে ভীষণই হিট থাকে, বার্নিং টাইপ অফ হিট, তার এমন মনে হয় যেন হাত দিলে যেন তার গাটা জ্বলছে, এত গরম থাকে, এবং তার ফেস পুরো রেড হয়ে যায় আর এক্সেসিভ হট হয়ে যায়, এবং ফিভার তার কাঁপুনিও দিতে আসে, এবং ফিভারের প্রতিটি স্টেজে মানে হচ্ছে চিল, হেড, সোয়েট, এই প্রতিটি অবস্থায় সে তার শরীরকে পুরো কভার করে রাখতে চায় এবং কোনো রকম মুভমেন্ট সে একদমই করতে পারে না। নেক্সট আমরা কথা বলবো নাক্স ভমিকার মোডালিটিস মানে অ্যাগ্রাভেশন ও অ্যামেলিয়েশন। অ্যাগ্রাভেশন বলতে হচ্ছে কখন কখন তার সিমটমগুলো বেড়ে যায়, এবং অ্যামেলিয়েশন হচ্ছে কখন সে একটুখানি কিসে সে একটু রিলিফ পায়, টেম্পোরারি সে কিসে রিলিফ পায়। তার নাক্স ভমিকার পেশেন্টের অ্যাগ্রাভেশন হচ্ছে মর্নিংয়ে, স্পেশালি মর্নিংয়ে বা কোনো রকম মেন্টাল এক্সারশন বা আফটার যদি কোনো রকম ওভার ইটিং করে নেয়, বেশি খেয়ে নেয়, বা কোনো রকম সিগারেট স্মোকিং বা অ্যালকোহল কোনো রকম নার্কোটিক্স যদি অভ্যাস থাকে তারপরে, বা বিভিন্ন রকমের নয়েজ সাউন্ড বিভিন্ন এক্সটার্নাল ইমপ্রেশনে তার সমস্ত সিমটম অ্যাগ্রাভেট হয়ে যায় মানে বেড়ে যায়। আর অ্যামেলিয়েশন হচ্ছে তার সন্ধেবেলায় মানে সন্ধে হওয়ার পর তার একটু রিলিফ পায়, মানে তার মনে হয় যেন তার সিমটমগুলো একটু কমেছে, বা যখন সে রেস্টে থাকে, যখন সে শুয়ে থাকে, তার একটু বেটার ফিল হয়। ডিসকাস করব আমি নাক্স ভমিকার পোটেন্সি এবং ডোজ সিলেকশন। যদি কোনো রকম অ্যাকিউট কন্ডিশন বা গ্যাস, অ্যাসিডিটি, ওভার ইটিং করার জন্য বা কোনো রকম সিডেন্টারি লাইফ মানে হচ্ছে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকা একদমই লাইফে, মানে বসে বসে কাজ করা, অফিসে অনেক বসে কাজ থাকা, এরকম এর জন্য, বা ওভার ইটিং বা কফি, অ্যালকোহল বেশি পরিমাণে খাওয়ার জন্য যদি কোনো রকম গ্যাস্ট্রিক ডিঅ্যারেঞ্জমেন্টস বা কোনো সিমটম ডেভেলপ করে, নসিয়া, সকালে উঠে বমি বমি ভাব, এই সমস্ত সিমটমের জন্য অবশ্যই নাক্স ভমিকার সবসময় 30 CH পোটেন্সি সিলেক্ট করতে হয়, এবং যদি 30 CH পোটেন্সি সিলেক্ট করো তাহলে অন্তত দিনে 3 বার 2 ড্রপস ডাইরেক্ট টঙে নিতে হবে। আর যদি 200 পোটেন্সি মানে যদি মেন্টাল কন্ডিশন ও মেন্টাল সিমটমগুলো ম্যাচ করে যায় তখন 200 পোটেন্সি নেওয়া যেতে পারে, এবং একদমই যদি টোটালি শিওর হয়ে যাও যে এই সিমটমগুলোর সাথেই আমার পুরোপুরি ম্যাচ হয়ে যাচ্ছে, তখন আমরা হায়ার পোটেন্সি মানে 1M পোটেন্সি নেওয়া যেতে পারে।
তো ফ্রেন্ডস, আজ আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটি নতুন মেডিসিনের সাথে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটিকে ইনফরমেটিভ লাগে, ভালো লেগে থাকে, হেল্পফুল লাগে, তো প্লিজ আমার এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই ফ্রেন্ডস।